হাজারীবাগে যেটা গতকাল রাত্রে ঘটনা ঘটেছে, হাজারীবাগে এই দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় আমরা ঘটনা ঘটেছিল ওইটা নিয়ে বলছি। শাহরিয়ার শারমিন বিনতি, বয়স 13 থেকে 14, এখানে রায়ের বাজার এলাকার রায়ের বাজার হাই স্কুলের যে নবম শ্রেণীতে পড়ে। তো গতকাল রাত্রে আমরা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে যেটা দেখেছি যে রাত্রে আনুমানিক 9:30 থেকে 9:30টার দিকে ওখানে একজন যুবক যায়, তার সাথে হয়তো আগের থেকে যোগাযোগ ছিল, তাকে ফোনে ডেকে নেয়। রাস্তার উপরে চলে আসার পরে দুইজনে কিন্তু একসাথে হাঁটতেছিল, কথা বলতেছিল। এই কথা বলার একটা পর্যায়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য হওয়ার কারণে এই যুবকের হাতে আগে থেকেই তার হাতে একটা চাকু ছিল, এই চাকুটা দিয়ে উপর্যুপরি পিছনের দিকে আঘাত করে এবং ওই সময় কিন্তু অনেক লোকজনও আশেপাশে ছিল। আঘাত করে যখন মেয়েটা চিৎকার করে বাঁচার জন্য একটু পাশে একটা বাসার ভিতর ঢুকে যায়, তখন সেই ওই যুবকের কিন্তু কিছুক্ষণ ওইখানে ওয়েটও করছে, চাকু নিয়ে দাঁড়ায়ও ছিল। দাঁড়ায় থাকার পরে সে ওখান থেকে নির্বিঘ্নে তার মোটরসাইকেল নিয়ে পালায় যায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সিসি ক্যামেরা ফুটেজটা আমরা প্রথমেই দেখি। এই সিসি ক্যামেরা ফুটেজ, তারপরে স্থানীয় কিছু সূত্র এবং সব কিছু মিলিয়ে আমরা জানতে পারি যে আসলে সিয়াম নামে যে ছেলেটার সাথে মেয়েটার হয়তো বা পূর্ব পরিচয় ছিল, তাদের প্রেমের সম্পর্ক ছিল। তো পূর্ব পরিচিত ধরেই মাঝখানে হয়তো তাদের মধ্যে মনোমালিন্য বা এই সম্পর্কে ফাটল ধরে। তো এইটা হয়তো মেয়েটার সাথে আর একটা সে সন্দেহ করতেছিল অন্য কোনো ছেলের সাথে হয়তো মেয়েটার আবার নতুন করে সম্পর্কে জড়াই গেছে। এইটার ভিত্তিতে সে কিন্তু আসার পরে সে এটা নিয়ে তার সাথে কথা বলতেছিল যে তুমি কেন আরেকজনের সাথে আবার গেলা, এই সেই কিছু ছবিও সে দেখাচ্ছিল। তো এটার প্রেক্ষাপটে তাদের মধ্যে যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এই ঝগড়াটা, তখন কিন্তু সে শেষ পর্যন্ত ছুরিকাঘাত করে ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা যেটা করেছি যে তার ডিটেলস আমরা প্রথমে তো আমাদের কাছে কিছুই ছিল না, পরে আস্তে আস্তে আমরা ডিটেলসটা নেই এবং খুবই তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় রেড দিয়ে সর্বশেষ তার মোবাইলটা যেহেতু বন্ধ ছিল, আমরা তার কলাবাগানে তার বাবা থাকে, এই কলাবাগানের একটা বাসা থেকে তাকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার সময় তার এই যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকু ছিল, চাকু এবং তার ওই যে রক্তমাখা গেঞ্জি সহ আমরা এগুলো উদ্ধার করে আমরা নিয়ে আসি। তো এই হচ্ছে সংক্ষেপে এই হাজারীবাগের যে বিষয়। আমরা ঘটনা ঘটার একেবারে অতি অল্প সময়ের মধ্যে 7-8 ঘন্টার মধ্যে কিন্তু আমরা মূল যে আসামি যে ছুরিকাঘাত করলো তাকে আমরা ধরতে সক্ষম হই।